তো হ্যালো বন্ধুরা, কি খবর? আশা করি ভালো আছো। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ২০২৬ সালে আমরা কি করে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে পারি, আমাদের পেজটাকে মনিটাইজ করতে পারি আর প্রতিনিয়ত ভিডিও ও ফটো আপলোড করে আর্নিং জেনারেট করতে পারি। তো চলো তাহলে বিস্তারিত বলছি। তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের জন্যই ভিডিও বানাই। একটু হলেও কষ্ট করি, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার মোটিভেশন, অর্থাৎ আরো একটা ভিডিও বানাতে আগ্রহী করে। ফেসবুক সম্পর্কে ধারণা রাখতে অবশ্যই ফেসবুক আর ইনস্টাগ্রামও ফলো করে রাখো আমাকে। তো আমাদের ফেসবুকে ৪টে মনিটাইজেশন আছে: স্টার মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন, সাবস্ক্রিপশন, স্টোর ফান্ড। কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে ভিডিও, লং ভিডিও, শর্ট ভিডিও, ফটো, স্টোরি, লাইভ, যত প্রকারের কন্টেন্ট আপনি পেজে দিতে পারেন, প্রত্যেকটা কন্টেন্টে আর্নিং হবে, সেটাকেই কন্টেন্ট মনিটাইজেশন বলে। অর্থাৎ সেটা পেয়ে গেলেই আপনার পেজ মনিটাইজ। আপনি পেজে যা কিছু আপলোড করবেন সবকিছুতেই আর্নিং হবে। তো আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কি করে করব? এর ক্রাইটেরিয়া কি? আমরা যদি কন্টেন্ট মনিটাইজেশন ভিতরে যাই তাহলে দেখতে পারবো অনলি ইনভাইট, অর্থাৎ ফেসবুক আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইট করবে নিজে থেকে। ফেসবুকের আরেকটা আপডেটে দেখাচ্ছে ওয়েটিং লিস্টে আছে, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন অনেকেরই ওয়েটিং লিস্টে আছে। তো তারা কি পাবে কিনা, শর্তটা কি? কি শর্ত মানলে তারা পাবে? বলছি। আগে মনিটাইজ করার জন্য কিছু শর্ত ছিল, নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া ছিল। সেটা পূরণ করেই মনিটাইজ করে ফেলতো। আর ফেসবুকের গাইডলাইনের বাইরেও চলে যেত। অনেকে গাইডলাইন মানতই না। তো ফেসবুক চায় ফেসবুকের গাইডলাইন যেন সবাই মানে। এই গাইডলাইন মানার জন্যই তারা এই মনিটাইজেশন দিয়েছে, অনলি ইনভাইট। অর্থাৎ ফেসবুক চায় প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটর যেন ফেসবুকের কমিউনিটি গাইডলাইনস মেনে চলে। যে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনসকে ফলো করবে সম্পূর্ণ ঠিকঠাকভাবে, তাকেই ফেসবুক থেকে ইনভাইট করা হবে কনটেন্ট মনিটাইজেশনের জন্য। এখন গাইডলাইন অনুযায়ী কি করে চলতে পারো তুমি? বা কমিউনিটির গাইডলাইনটা কি? বেসিক্যালি আমরা ধরতে পারি যে গাইডলাইনগুলো আছে সেটাই কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার শর্ত। অর্থাৎ নিজের ভয়েস, নিজের অরিজিনাল কনটেন্ট তুমি ফেসবুকে আপলোড দাও। কপি পেস্ট করো না। প্রতিদিন ২ টো ফটো, ২ টো ভিডিও দাও। সপ্তাহে ১ দিন লাইভ করতে হবে। লাইভ ভিডিও ইম্পোর্টেন্ট। লাইভ ভিডিও তোমায় করতেই হবে। লং ভিডিও, শর্ট ভিডিও, স্টোরি দাও, লাইভ করো। রেগুলারিটি মেইনটেইন করে তোমরা কাজ করে যাও। কপি কনটেন্ট দিও না। অনেকে আবার অন্যের ভিডিও শেয়ার করে নিজের পেজে নিয়ে আসে। এটাও কিন্তু গাইডলাইন লঙ্ঘন করে। অর্থাৎ নকল কনটেন্ট হিসেবে ধরা পড়ে আর এটার জন্য মনিটাইজেশন আপনি পাবেন না কখনোই। আজকাল বেশিরভাগ হচ্ছে ব্যাক টু ব্যাক ফলো। একটা ট্রেন্ড চলছে। টু ব্যাক ফলো করতে, করতে অনেক সময় ফলো যে বাটনটা আছে সেটাতে স্ট্রাইক মেরে দেয়। ফলোর যে বাটনটা আছে সেটা ব্লক করে দেয়। এরকম লাইক ব্লক করে দেওয়া হয়, কমেন্ট ব্লক করে দেওয়া হয়, এরকম যাতে পেজের সাথে না হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে রেগুলারিটি মেইনটেইন করে আপনাকে অরিজিনাল কনটেন্ট আপলোড দিতে হবে। ভিউজ কোনো ইম্পোর্টেন্ট না, ফলোয়ারও কোনো ইম্পোর্টেন্ট না। বর্তমান সময়ে ১০০, ২০০, ৩০০ ফলোয়ারেও কনটেন্ট মনিটাইজেশন পেয়েও যাচ্ছে। আবার যদি দেখা যায় ভিউজের কথা, ১০০, ২০০, ৩০০, ১০০০ ভিউজেও কিন্তু পেয়ে যাচ্ছে। একেকটা পেইজে ১০০০ ভিউজের উপরে কোনো ভিউজ নেই, সেটাতে কনটেন্ট মনিটাইজেশন আছে। কেন? তারা কমিউনিটি গাইডলাইনস এর বাইরে যায়নি, অর্থাৎ লঙ্ঘন করেনি। ফেসবুকের যে গাইডলাইন আছে সেটা মেনেই কাজ করেছে আর কনটেন্ট মনিটাইজেশন এর ইনভাইট পেয়ে গেছে। অর্থাৎ ফেসবুক যদি দেখে কমিউনিটি গাইডলাইনস মেনে সম্পূর্ণ অরিজিনাল কনটেন্ট ক্রিয়েট করছো তুমি, তাহলে অবশ্যই তোমাকে কনটেন্ট মনিটাইজেশন এর জন্য ইনভাইট করবে। আর ২০২৬ এ এটার চান্স বেশি। কারণ কিছু আপডেট ২৫ এ নিয়ে এসছে, আরো কিছু আপডেট এখন আনবে। বিগত দিনে আমরা দেখেছি ফেসবুকে আগে আর্নিং বেশি ছিল, এখন কমে গেছে। এটাকে আস্তে, আস্তে ইনক্রিজ করার চেষ্টা চলছে। আপডেট আসবে, ইনক্রিজ হবে। তো অবশ্যই তোমরা যারা কাজ করছো অরিজিনাল কনটেন্ট ক্রিয়েট করো। আর যদি কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে থাকো, সঠিকভাবে পে আউট সেটআপ করার জন্য অবশ্যই আমার এই ভিডিওটা দেখে নিও। আর নয়তো রিলেটেড ভিডিওতে যোগ করে দেব। ধন্যবাদ।